শ্রমজীবী মানুষ এই জনগণের একটা গুরুত্বপূর্ণ অংশ। একটু আগে আমার সহকর্মী বলছিলেন যে বাংলাদেশের সরকারি হিসাবেই প্রায় 7.5 কোটি শ্রমজীবী মানুষ আছে। আমরা যখন স্বাধীনতা অর্জন করি সেই সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি, আর এখন শ্রমজীবী মানুষের সংখ্যা তাই। এই বিপুল সংখ্যক মানুষ, এবং মনে রাখতে হবে যে এরা সবাই ভোটার, এরা সবাই পরিবারের উপার্জনক্ষম মানুষ, ফলে পরিবারের অন্যান্যদের প্রতিও তাদের প্রভাব আছে। এই ধরনের একটি জনগোষ্ঠী যে কোনো রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ। আর এইসব মানুষের কল্যাণ, যে কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তারা জনগণের জন্য যে কল্যাণ করতে চায় সেই কল্যাণ প্রয়াসের অংশ, গুরুত্বপূর্ণ অংশ। মনে রাখতে হবে যে একজন বেকারকে তার জীবন ধারণে সহযোগিতা করেন তিনি, যিনি উপার্জন করেন। একজন ছাত্র ছাত্রীকে লেখাপড়ার দায়িত্বও তার, যিনি উপার্জন করেন, অর্থাৎ শ্রমজীবী কর্মজীবী মানুষ। ফলে জনগণের কল্যাণের যে কোনো প্রয়াসে শ্রমজীবী মানুষের সক্ষমতা বৃদ্ধি, সামর্থ্য বৃদ্ধি যে মূল আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে পূরণে সহায়তা করে। এই কারণে আমরা আশা করি যে শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য যে দাবি বা আকাঙ্ক্ষাগুলির উপস্থাপিত হয়েছে শ্রমিক ইস্তাহারে, সেটার প্রতি আমরা রাজনৈতিক দলগুলির সমর্থন পাব। রাজনৈতিক দলগুলির কাছে আমরা সে অনুরোধ করেছি, এবং আমরা আবার আমি বলছি যে কেউ হয়তো এটা বাস্তবায়নের দায়িত্ব পাবেন, কেউ হয়তো সেই বাস্তবায়নে সহযোগিতা কিংবা চাপ সৃষ্টির অধিকার পাবেন। যে যে অবস্থানেই থাকবেন আমরা তাদের কাছ থেকে সেই সহযোগিতাই চাই, যাতে করে আমাদের এই আকাঙ্ক্ষাগুলির পূরণ হয়। আমরা সকলের সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করি, এবং তাদের পরামর্শ আমরা প্রত্যাশা করি। এই শ্রমিক ইশতেহার আমরা আপনাদের সবাইকে দিয়েছি, রাজনৈতিক দলগুলিকে দিয়েছি, বিভিন্ন শ্রেণী পেশা সংগঠনকে দিয়েছি, আমরা মিডিয়ার কাছে পৌঁছিয়েছি, আমরা আমাদের সহযোগী আন্তর্জাতিক সংস্থাগুলিকেও আমরা এটা দিয়েছি। কাজেই আমরা সবার সহযোগিতা এখানে প্রত্যাশা করি। আমরা কিছু অধিকারের কথা বলেছি। এই সব অধিকার আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের প্রচলিত শ্রম আইন, এবং আমাদের দেশ রাষ্ট্র হিসাবে যেসব আন্তর্জাতিক প্রতিশ্রুতি দিয়েছেন, বিভিন্ন কনভেনশন এবং কভেনেন্ট র্যাটিফিকেশনের মাধ্যমে, তার আলোকেই আমাদের এই সব আকাঙ্ক্ষা।